Hello, my dear student. Welcome to my YouTube channel, Simple Education for Primers. তো আজকে আমরা চলে এসেছি প্রশ্নবিচিত্রা 2026 পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা নিয়ে, যেখানে আজকে আমরা প্রথম সলভ করব বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রথম সেটটা। তো চলো দেখতে থাকো। প্রথমেই দেখছো একের দাগের ক রয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের ক, এর দাগে 9-20, বক্স 11-20। তো বক্সের ভিতরে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাতে হবে। যেহেতু লব 9 হর 20, এখানে লব 11 হর 20, সেই জন্য যেহেতু হরগুলো সমান রয়েছে 20 এবং 20, তাহলে আমরা লবগুলো দেখব। তাহলে 9টা ছোট, 11 বড়, সেই জন্য আমরা হাঁ চিহ্নের পেছন দিকটা 9-এর দিকে দেব এবং হাঁ চিহ্নের সামনের দিকটা 11-এর দিকে দেব। তার মানে 9-20 লেস দেন 11-20। আয়ের দাগে দেখো, এখানে আছে 5-24, বক্সের ভিতরে লিখতে হবে, চিহ্নটা বসাতে হবে, এবং এদিকে আছে 1-24। তাহলে এখানেও হরগুলো সমান, তাই 5 বড় না 1 বড় সেটা আমরা দেখব। 5 বড় 1-এর চাইতে, তাহলে 5-24 গ্রেটার দেন 1-24। এখানে লব 5টা বড়, তাই হাঁ চিহ্নটা 5-24 দিকে থাকবে এবং হাঁ চিহ্নের পেছন দিকটাই থাকবে 1-24। এরপরে ক্ষয়ের দাগে দেখো, ক্ষয়ের দাগে 0, 8, 3, 2, 1 সংখ্যাগুলি দিয়ে তৈরি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো তুলে নিই। 0, 8, 3, 2, 1 এগুলো দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, তোমরা দেখো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা বের করতে হবে, সেই জন্য শূন্যটাকে আমরা দ্বিতীয় নম্বরে রাখবো এবং ছোট থেকে বড় আকারে সাজিয়ে দেব। তাহলে প্রথমে হচ্ছে 1, তারপরে আমরা 0 রাখবো, এরপরে 2, 3, 8। তাহলে ছোট থেকে বড় সাজালাম, কিন্তু শূন্যটাকে আমরা দ্বিতীয় নম্বরে রাখলাম। শূন্য যেখানেই থাকবে সেখানে দ্বিতীয় নম্বরে রাখতে হবে, তাহলেই হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে গয়ের দাগে দেখো, স্থানীয় মানে বিস্তার করে লেখো। গয়ের দাগ দাও। প্রথমে রয়েছে 10,000 টাকার নোট দুটো, 1,000 টাকার নোট দুটো, 100 টাকার নোট 4টে, 10 টাকার নোট একটা এবং 1 টাকা করে দুটো। তাহলে প্রথমে রয়েছে 10,000-এর দুটি নোট, তাহলে কি লিখবো আমরা? 10 10 20,000, তাহলে 20,000। এবার যোগ চিহ্ন দাও। এরপরে দেখো 1,000 করে দুটো নোট, তাহলে কত হবে? 2,000। যোগ চিহ্ন দাও। 100 করে 4টে নোট আছে, তাহলে আমরা 400 লিখবো। এরপর 10 টাকার নোট একটা, 10, এবং 1 টাকার নোট রয়েছে দুটি, তাহলে 2। এটাই হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। এরপরে দেখো মৌলিক জোড় সংখ্যাটি কত? ঘয়ের দাগ দাও। মৌলিক জোড় সংখ্যাটি সবসময় মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2। 2 মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যাও বটে, সেজন্য মৌলিক জোড় সংখ্যাটি হচ্ছে 2। ওর দাগে দেখো, এই যে ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা, যে কর্নেটো আইসক্রিম খাও সেরকমই ছবিটা দেয়া। তাহলে খাতায় আমরা আঁকি কর্নেটো আইসক্রিমের মতো ছবিটা আগে এঁকে নিই। আচ্ছা, বা বরের টোপর যেটা করো। তাহলে এইখানে এটাকে কি বলে? জ্যামিতিতে এই আকৃতির নাম শঙ্কু আকৃতি। তোমরা জানো শঙ্কুর এই যে উপরের যে তলটি, এটা সবসময় বক্রতল, এবং নিচের যে তলটি এটা হচ্ছে সমতল। এবার আমরা চলে যাই চয়ের দাগ। চয়ের দাগে দেখো 7,625 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান কত? তাহলে 7,625 এই সংখ্যাটিতে তোমরা এখানে একক দশক করে লিখে নাও। একক, দশক, শতক, হাজার। এবার দেখো তাহলে সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কি হবে? 7-এর স্থানীয় মান দেখো, 7 কোন স্থানে রয়েছে? হাজারের ঘরে রয়েছে, সেই জন্য আমরা 7-এর পাশে 3টে শূন্য বসাবো। 7,000, 7-এর পাশে 1 2 3 হয়ে গেল।
এবারে দেখো দুইয়ের স্থানীয় মান। দুইয়ের স্থানীয় মান, দুই দেখো কোন স্থানে রয়েছে, দশকের ঘরে রয়েছে, সেই জন্য দুইয়ের স্থানীয় মান 2 10 20 হয়ে গেল। এইবার আমরা দুইয়ের দাগে চলে যাব। শূন্য স্থানে সঠিক সংখ্যা বসাও। দুইয়ের ক। প্রথমে আমরা অঙ্কটা তুলে নেব। 3 5 8 1। এর নিচে 2, এখানে দেখো বক্সের ভিতরে লিখতে হবে এখানে কত হবে। এখানে 2, এখানে বক্স। এই শূন্য স্থানে কি বসবে তোমাদের পূরণ করতে হবে। এটা বিয়োগ, এবং নিচে এগুলোতে দেওয়া আছে এখানে 1 4 5 2। এখানে দেখো কত থেকে, এখানে নিশ্চয়ই 1 থেকে নিশ্চয়ই কম কিছু বাদ হলে 2 হবে না, তাহলে নিশ্চয়ই এখানে 11 ছিল। 8 কাছ থেকে 1 ধার করে 11 করেছি, তাহলে 8 কাছে থাকলো 7। তাহলে 11 থেকে কত বাদ দিলে 2 হবে? তোমরা জানো 11 থেকে 9 বাদ দিলে 2 হবে। এরপরে দেখো 7 থেকে 2 বাদ দিলে 5, এটা করে দেওয়া আছে। এরপরটা দেখো 5 থেকে কত বাদ দিলে 4 হবে? তাহলে নিশ্চয়ই 1 বাদ দিলে জানো 4 হয়। আর এখানে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1, এটাও করে দেওয়া আছে। তাহলে হয়ে গেল 2 এর ক। এবারে আমরা 2 এর খ এর দাগে যাব। 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে 4 এর খ এর দাগ। প্রথমে আমরা 4 এর গুণিতকগুলো করে নিই। 4 এর গুণিতক 4 0 0, 4 1 4, 4 2 8, পুরো 4 ঘর করে আমরা লাফাবো। 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এরপরে আমরা 6 এর গুণিতক বের করি। 6 এর গুণিতক 6 0 0, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। আচ্ছা, এরপরে দেখো তাহলে এইগুলোতে কোন দুটো সাধারণ আমরা সেগুলো বের করব, কোন দুটি কমন। দেখো 4 এর গুণিতকে এখানেও 12 রয়েছে, 6 এর গুণিতকেও 12 রয়েছে, তাহলে একটা সাধারণ গুণিতক পেলাম। আর দেখো এখানেও 24 রয়েছে, এখানেও 24 রয়েছে, তাহলে দুটো যেহেতু বের করতে বলেছে আর বের করার দরকার নেই, দুটো আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো অতএব 4 ও 6 এর সাধারণ গুণিতক সমান 12 12 12 24। এরপরে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে সংখ্যাগুলো আমরা প্রথমে লিখে নিই। গয়ের দাগে 4 5 3 1 5, 4 7 8 2 5, 4 9 4 1 2, 4 7 7 2 0। এখানে দেখো আমরা প্রথমের অঙ্কগুলো দেখে নিই কোনটা বড় ছোট রয়েছে। প্রথমের অঙ্কে এটাতে রয়েছে 4, এখানে 4, এখানে 4, এখানে 4। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। পরের অঙ্কে এখানে রয়েছে 5, এখানে রয়েছে 7, এখানে 9, এখানে 7। তাহলে বুঝতে পারছো 5 যেটা সব থেকে ছোট। তাহলে প্রথমেরটা 4 5 3 1 5, এটা সব থেকে ছোট। এর থেকে বড় কোনটা? এর থেকে বড় দেখো এখানেও 7 রয়েছে, এখানেও 7 রয়েছে। তাহলে এই 2 নম্বরে 7 এর পরেরটা দেখতে হবে কি হবে। এটা এখানে 8 রয়েছে, এখানে 7 রয়েছে, তার মানে এটা ছোট, তাহলে ওইটাকে 2 নম্বরে লিখবো। 4 7 7 2 0। এর থেকে বড় কোনটা সহজে বের করার জন্য আমরা এখানে, তাহলে এখানে 4 7, এখানে 4 9, দেখতে পাচ্ছ 4 9 যেটা সবচেয়ে বড়, তার মানে এটা আগে লিখতে হবে। 4 7 8 2 5, তাহলে সবশেষে হবে 4 9 4 1 2। প্রথমে এখানেও আমরা 1 নম্বর 2 নম্বর এভাবে লিখে দিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাই হলো ঊর্ধ্বক্রমে।
এরপর ঘয়ের দাগ 472 মাসে কত বছর কত মাস। তাহলে দেখো 472 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করব, কারণ 12 মাসে 1 বছর আমরা জানি। তাহলে 12 দিয়ে ভাগ করলে কি হবে, 12 নামটা আমরা ডাকবো। এখানে দেখো 12 থেকে বড় নিতে হবে, 47 নাও। 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, বেশি হয়ে যাচ্ছে 47 থেকে, সেজন্য আমরা 12 তিনে 36 লিখবো। এবার বিয়োগ করব। দেখো 7 থেকে 6 বিয়োগ করলে 1, এখানে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 2 নামবে। আবার নামটা রাখো, 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 ছয় 72, 12 সাতে 84, 12 আষ্টে 96, 12 লং 108, 12 দশে 120, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 12 নয়ে 108। এবার বিয়োগ করো। তাহলে এখানে দেখো ধার করতে হবে, 12 থেকে 8 বাদ দিলে 4। তাহলে এখানে শূন্য হয়ে যাচ্ছে, শূন্য শূন্য আর হবে না, পাশে বাম দিকে শূন্যের কোনো দাম নেই। তাহলে 4 মাস হয়ে গেল, আর এখানে 39 বছর। তাহলে আমরা উত্তর কি লিখবো, যে অতএব 472 মাস সমান 39 বছর 4 মাস। 39 বছর 4 মাস। 3-এর দাগ, 3-এর দাগে দেখো 9টি খাতা, 12টি পেন্সিল, 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে। আচ্ছা, সর্বাধিক মানে যেন সবচেয়ে বেশি, আর সবচেয়ে বেশি বললে আমরা গসাগু বের করব। 9, 12, 24। আমরা সংক্ষেপে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করে ফেলি। দেখো এমন একটা নামতাই দিতে হবে যেন সবাই ভাগ যায়। দেখো আমরা 3-এর নামতাই দিই, 3 3-এ 9, 3 4-এ 12, 3 8-এ 24। তাহলে অতএব গসাগু কিন্তু এখানে শুধু 3। আর তোমাদের যদি লসাগু বের করতে হতো তখন সবগুলো গুণ করতে, এখানে গসাগু বের করতে হবে, কারণ সর্বাধিক কতজনের মধ্যে বলা আছে। তাহলে নির্ণেয় গসাগু সমান 3। তাহলে উত্তর লিখবো অতএব সর্বাধিক 3 জনের মধ্যে ভাগ করে দেয়া যাবে, ভাগ করে দেওয়া যাবে। এরপর 4-এর দাগ, আমরা পৃষ্ঠা উল্টাই। 4-এর দাগে দেখো শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত। চলো অঙ্কটা আমরা কষি। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে শ্যামল বাবুর মাসিক আয় কত। শ্যামল বাবুর মাসিক আয় 11,232 টাকা। তাহলে দেখো 9 মাসের খরচ, তাহলে যেহেতু এখানে আয় বলেছে মাসিক আয়, আমরা এখানে দেখব কত মাসের আয়। এটা দেখো 8 মাসের আয়, তাহলে এটা আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করো। দেখো 8 দিয়ে গুণ করলে কি হবে, 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 8 3-এ 24 আর হাতের 1, 25, 25-এর 5 হাতে রইল 2, 8 দুগুণে 16 আর 2-এ 17, 18, 18-এর 8 হাতে রইল 1, 8 একে 8, একে 9, 8 একে 8, এত টাকা। তাহলে লিখবো আমরা, উত্তরটা লিখবো এবার, অতএব শ্যামল বাবুর ন মাসের খরচ 89,856 টাকা হয়ে গেল। এবার দেখো 4-এর দাগের অথবাটা কি আছে আমরা পড়ে নেব প্রথমে। যখন আমরা 4-এর দাগের অঙ্কটা পারবো না, এবার অথবাটা আমাদেরকে করতে হবে। তাহলে অথবাটা দেখো, মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে এতটি ইট তৈরি হলো, পরের দিন
এতটি ইট তৈরি হলো। তাহলে দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? তাহলে আমরা অথবা লিখি এখানে। তাহলে প্রথম দিনে 4,2,2,0,4 42,204টি ইট তৈরি হলো। তাহলে পরের দিনে কত হলো? ডট ডট দিয়ে দাও। পরের দিনে 40,807টি ইট তৈরি হলো। এবার দুদিনে যেহেতু বলেছে মোট, তাহলে আমরা এটা কি করব? যোগ করব। দেখো 7 আর 4, 7-এর পরে 4 কার গুণ, 8, 9, 10, 11, 11-র 1 হাতে রইল 1, 0 আর 1 1 বসে যাবে। 8-এর পরে 2 গান গুনলে 10, 10-এর 0 হাতে রইল 1, 2 আর হাতের 1 3, 4 আর 4 যোগ করলে 8, এতটি ইট। তাহলে এবার আমরা উত্তর লিখি যে অতএব দুদিনে মোট 83,011টি ইট তৈরি হলো। তাহলে এখানেই শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।